সেক্রেটারি সাহেব, আপনি একটু নামাজটা পড়াই দেন। না 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 না, আপনি সভাপতি, আপনি নামাজটা পড়াই দেন। আমি কি নামাজ পড়াতে পারি নাকি? আপনি একটু পড়াই দেন। না, তা হয় নাকি? আপনি সভাপতি, আপনি পড়ান। ধর, ইমাম ছাড়া কি নামাজ পড়া যায় নাকি? ওই হার। আল্লাহ তাআলা কুরআন পাকের সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, তার কৃতকর্ম আল্লাহর সিদ্ধান্তের উপরে, কিন্তু যারা পুনরায় সুদ গ্রহণ করবে তাদের স্থান জাহান্নাম, আর সেখানে ওই তারা যে চিরদিন শুরু অবস্থান করবে। পুরনো ক্যাসেট আবার। সমাজে যখন সুদ প্রচলন ছিল, আবার সেই সুদের আলোচনা। সুদকে নিষিদ্ধ করে আল্লাহ এই আয়াতে বোঝাচ্ছেন, যারা ইতিপূর্বে সুদ গ্রহণ করেছে তাদের ব্যাপারে ইমাম সিদ্ধান্ত সাহেবকে আল্লাহর। আর কোনো আলোচনা কিন্তু এই খুঁজে পাই নিষিদ্ধ যুদ্ধের ঘোষণা না। সভাপতি আর সাহেব, যদি তোমরা সেই তওবা একই করো, আলোচনা। তবে তোমাদের নামাজটা শেষ হতে দেন, তোমরা তারপর জুলুম বুঝোস। করবে এবং তোমাদের জুলুম করা হবে না। আমরা সবাই দাঁড়িয়ে কাতার সোজা করি, মোবাইল ফোনগুলো বন্ধ রাখি। এই মসজিদের কমিটিতে যারা আছেন বসে যাবেন, জরুরি আলোচনা আছে। ইমাম সাহেবকে নিয়ে আপনারা কি চিন্তা করছেন? আপনাদের কাছে কি ভালো মনে হচ্ছে? না, ইমাম সাহেবের ব্যাপারে আমার একদমই ভালো মনে হচ্ছে না। উনি দিন দিন বাজে আলোচনা করছে। আলোচনা নিয়ে আমারও কমপ্লেন আছে। আমি বারবার নিষেধ করেছি, আপনি ঘুরে ফিরে বারবার ওই সুদ ঘুষ নিয়ে আলোচনা করবেন না, কিন্তু প্রতি জুম্মায় ওই একই আলোচনা করেই যাচ্ছে। সভাপতি সাহেব, এখানে আমি তো ইমাম সাহেবের কোনো দোষ দেখতে পারছি না। উনি সুদ ঘুষ নিয়ে আলোচনা করবেন, এটাই তো স্বাভাবিক। এই তুমি চুপ করো, এত বেশি বোঝো কেন? যাও, মিটিং থেকে বেরিয়ে যাও। ঠিক আছে, যাচ্ছি। প্রত্যেকটা মিটিং এ তুমি খুব ডিস্টার্ব করো, খুব বেশি বোঝেন তার। সেক্রেটারি সাহেব, জি, আপনি আজকের মধ্যে ইমাম সাহেবকে ফাইনাল রিমাইন্ডার দিয়ে দেবেন। উনি যদি এরকম করে, আমরা ওনাকে আর রাখতে পারবো না, ঠিক আছে? ঠিক আছে। আপনি ওনাকে বলে দেবেন, যান। জি জি, ঠিক আছে, আমি বলার ব্যবস্থা করছি। ঠিক আছে, আপনারাও যান। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম। ইমাম সাহেব, আপনার সাথে আমার একটা কথা আছে। জি বলেন। আপনাকে এর আগেও বলেছি, এখনো বলছি, আপনি মিম্বারে বসে এই সুদ ঘুষের আলোচনা করবেন না। কত নবীদের কাহিনী রয়েছে, কত সাহাবীদের কাহিনী রয়েছে, আপনি এসব আলোচনা না করে শুধু সুদ ঘুষ নিয়ে আলোচনা করেন। আপনি কি কোরআন পড়তে জানেন? না, আমি কোরআন পড়তে পারি না। আমি ছোটবেলা থেকে জেনারেল লাইনে পড়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি একজন মুফতি, দ্বীনের জ্ঞান অর্জন করেছি। এখন আপনিই বলুন, ওই মিম্বারের পরে উঠে কোন কথা বলা উচিত আর কোন কথা বলা উচিত না, সেটা কি আমার থেকে আপনি বেশি জানেন? ইমাম সাহেব, সুদ ঘুষের এমন কঠিন আলোচনা করার জন্য এর আগেও আমরা 50 জন ইমামকে তাড়িয়েছি। আর আপনি যদি আমাদের কথার বাইরে চলেন, তাহলে আপনাকে তাড়াতে আমরা 1 মিনিটও ভাববো না। জি আলহামদুলিল্লাহ, যে মিম্বারে বসে আমি কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা করতে পারবো না, আল্লাহ সেখান থেকে আমাকে মুক্ত করুন। তোমার মতো কত ইমাম দেখলাম, ভারী দেমাগ দেখাচ্ছে। ঠিক হয়েছে। ইমাম সাহেবের তড়ানো বোকামি হয়ে গেল, মুসল্লিরা চিতে যাচ্ছে। এই রে, হুজুর একটা পাইছি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু দাঁড়ান হুজুর, একটু কথা ছিল হুজুর। কথা? কি কথা? আপনার তো দেখে মনে হচ্ছে আপনি একজন হুজুর মানুষ, আলেম মানুষ। মানে আমাদের ওই মসজিদটায় বেশ কিছুদিন হলো ইমাম নাই। আচ্ছা। সামনে রমজান মাস, একটা ইমাম যদি দেখে দিতেন। আপনাদের মসজিদ কোন পাড়ায়? ওই যে রাস্তায় যাওয়ার সময় যে তালতলা মসজিদটা। ওই যে রাস্তার পাশে ওই মসজিদটা? জি 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 জি। ওই মসজিদে তো কোনো ইমাম সাহেব দিতে চায় না। কেন? ওই মসজিদের সভাপতি ওই যে সুদমুদ খায়, আর সেক্রেটারি হচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে ঘুষ টুস খায়। আর ইমাম সাহেব যদি মিম্বারে উঠে সুদ ঘুষ নিয়ে আলোচনা করে, ওই সভাপতি আর সেক্রেটারি খুব খেপে যায়। এই খেপতি প্রায় 50টা ইমাম তাড়াই দিয়েছে। এই জন্যই ওখানে কোনো ইমাম সাহেব থাকতে চায় না। আসি মুরব্বী, আসসালামু আলাইকুম। কোন তালে পড়লাম এই ইমাম তাড়ায় নিয়ে? হুজুরা দেখছি সব গাতা বাইন্দে কথা কয়। সেক্রেটারি সাহেব, আপনি একটু নামাজটা পড়াই দেন। না 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 না, আপনি সভাপতি, আপনি নামাজটা পড়াই দেন। আমি কি নামাজ পড়াতে পারি নাকি? আপনি একটু পড়াই দেন। না, তা হয় নাকি? আপনি সভাপতি, আপনি পড়ান। আরে এই সব কাজ ইমাম ছাড়া হয় নাকি? বললাম যে ইমার্জেন্সি একটা ইমাম সাহেব খুঁজে বের করেন। আমি তো খুব চেষ্টা করলাম, কোথাও তো একজন ইমাম পাচ্ছি না। আপনার জন্যই তো কোনো ইমাম এখানে নামাজ পড়াতে চায় না। আমার জন্য মানে? আপনি তো ইমাম সাহেবের খেদাই দিলেন। আমি কখন খেদাই দিলাম? সবসময় আপনিই তো ইমাম সাহেবের পিছনে লাগেন। সুদ ঘুষের আলোচনা করলেই আপনি ইমামকে বের করে দেন। আপনি তো বড় চাকরি করেন, ঘুষের কথা বললে আপনার খুব চুলকনি বাড়ে। এসে টুকটুক করে খালি আমার কাছে ইমাম সম্পর্কে খালি পিংসিং করেন। ধর, ইমাম ছাড়া কি নামাজ পড়া যায় নাকি? ওই হার। ধুর, আমিও বাড়ি যাই নামাজ পড়ি গে।